আজকে কথা বলবো একটি ভিসা ডেবিট কার্ড নিয়ে। তো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এই ভিসা ডেবিট কার্ডটি আদার্স অন্যান্য ব্যাংকের কার্ডের থেকে কেন স্পেশাল সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো মূলত একটি ভিসা ডেবিট কার্ড যদি আপনি পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আপনার দুটি সেভিংস অ্যাকাউন্ট অফার করছে, এই দুটি থেকে আপনি এই ভিসা ডেবিট কার্ডটি পাবেন। তো একটি হচ্ছে নর্মাল সেভিংস অ্যাকাউন্ট এবং একটি হচ্ছে ইউনিভার্সাল সেভিংস অ্যাকাউন্ট। তো এই দুটি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কি করবেন এবং দুইটার কি কি পার্থক্য রয়েছে সেগুলো আলোচনা করব একটু পরে। তার আগে আমরা আলোচনা করে নেব এই ভিসা ডেবিট কার্ডটির আপনি কি কি সুবিধা পাচ্ছেন। তো এই ডেবিট কার্ডটির অর্থাৎ এই ভিসা ডেবিট কার্ডটির সুবিধাগুলোর মধ্যে প্রথম সুবিধা হচ্ছে, ধরুন আপনি এক ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন, সেখান থেকে ডেবিট কার্ডটি নিয়েছেন এবং আপনি যখন অন্য কোনো ব্যাংকের বুথ থেকে টাকা তুলবেন তখন কিন্তু আপনাকে 10 টাকা বা 15 টাকা চার্জ দিতে হবে। অর্থাৎ আপনি এক ব্যাংকের ভিসা ডেবিট কার্ড কিন্তু অন্য ব্যাংকের এটিএম ইউজ করলে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে। কিন্তু এই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এই ভিসা ডেবিট কার্ডটি কিন্তু আপনি যে কোনো ব্যাংকের বুথে দিলে কিন্তু আপনি ফ্রি টাকা তুলতে পারবেন। তাহলে এটা কিন্তু আপনাদের একটি অনেক বড় সুবিধা। এরপরে সুবিধা হচ্ছে, আমরা ভিসা কার্ড মূলত কেন নেই, মূলত নেই হচ্ছে যে কোনো ব্যাংকের বুথ থেকে তোলা এবং ডুয়াল কারেন্সি ব্যবহার করা। এটাতে কিন্তু আপনি ইজিলি ডুয়াল কারেন্সি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আপনার পাসপোর্ট নিয়ে ব্যাংকে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে ডলার এন্ডোজ করতে হবে। সেটা আপনি যখন পাসপোর্ট নিয়ে যাবেন তখন সেই ব্যাংক থেকে, শাখা থেকে আপনাকে এটা করে দিবে। তারপর আপনি এই কার্ড দিয়ে কিন্তু যে কোনো জায়গায়, যে কোনো দেশে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে আপনার এই ভিসা ডেবিট কার্ডের মধ্যে যে স্পেশাল সুবিধাটি পাচ্ছেন সেটা কিন্তু এর এনএফসি। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনার এই কার্ডে কিন্তু একটি এনএফসির লোগো আছে, যে ওয়াইফাইয়ের মতো দেখতে অনেকটা। তো এনএফসির সুবিধা কি, আপনি বুথে গিয়ে এখন আর কার্ড আপনাকে ভিতরে ঢোকাতে হবে না, আপনি জাস্ট সেখানে ট্যাপ করলেই আপনার কিন্তু সেখানে পিন দেওয়ার অপশন চলে আসবে এবং আপনি পিন দিলেই কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। এরপর আপনি বিভিন্ন শপিংয়ের ক্ষেত্রে তাদের যে পিওএস মেশিন আছে বা তাদের যে ইলেকট্রিক যে পেমেন্ট করার যে মেশিনগুলো আছে সেখানে কিন্তু আপনি যখন কার্ডটা জাস্ট টাচ করবেন তখন কিন্তু পেমেন্ট হয়ে যাবে। এবং আপনি যখন আপনার স্মার্ট ওয়াচ বা আপনার ফোনের সাথে যখন কানেক্ট করবেন তখন এই কার্ডটা কিন্তু আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন, যেটা হচ্ছে পুরোপুরি এনএফসি সাপোর্টেড। এরপরে আপনি এই কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। আমরা অনেকেই কিন্তু আলিবাবা, অ্যামাজন থেকে অনেক কিছু পারচেস করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশি যে কার্ডগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু পেমেন্ট করা যায় না। সেক্ষেত্রে আপনি কিন্তু এই ভিসা কার্ডটি দিয়ে ইজিলি আপনি অনলাইন ইন্টারন্যাশনাল পেমেন্ট কিন্তু করতে পারছেন। এছাড়া আপনি যখন কোনো বাইরের দেশে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন হোটেল বুক দিবেন বা হচ্ছে আপনি এয়ার টিকিট বুক দিবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই একটি ভিসা বা মাস্টার কার্ডের অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই কার্ডের মাধ্যমে যে কোনো হোটেল এবং এয়ার টিকিট আপনি কিন্তু কাটতে পারছেন বা বুকিং দিতে পারবেন। তো আদার্স অন্যান্য যে সকল ভিসা কার্ডের সুবিধা আছে সবগুলোই আপনি এখানে পাবেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এখানে যে দুটি অ্যাকাউন্ট আপনাদের অফার করছে, তো দুটি অ্যাকাউন্টের বিশেষত্ব বা এর পার্থক্যটা কি। তো প্রথম হচ্ছে, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আপনি একটি নর্মাল সেভিংস অ্যাকাউন্ট করতে পারছেন। এই সেভিংস অ্যাকাউন্টে আপনি অবশ্যই ফ্রিতে অ্যাকাউন্ট করবেন, আপনার অ্যাকাউন্ট করতে কোনো টাকা নেই। এবং আপনারা জানেন যে কোনো ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট করলে কিন্তু মিনিমাম ব্যালেন্স জমা রাখা লাগে। ধরুন কোনো ব্যাংকে আছে 500 টাকা মিনিমাম ব্যালেন্স জমা রাখতে হয়, কোনো ব্যাংকে 1000 টাকা, কিন্তু আপনি এখানে কিন্তু কোনো মিনিমাম ব্যালেন্স আপনার জমা রাখতে হবে না। অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টে যদি 10,000 টাকা ডিপোজিট করেন আপনি কিন্তু যে কোনো সময় 10,000 টাকায় কার্ডের মাধ্যমে বের করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনি জিরো করতে পারবেন। তো এটা হচ্ছে এর একটা স্পেশাল। এবং আপনার আরেকটা যে আছে বেঙ্গল ইউনিভার্সাল সেভিংস অ্যাকাউন্ট, এই ইউনিভার্সালের সুবিধা হচ্ছে আপনাকে 1000 টাকা ডিপোজিট মিনিমাম রাখতে হবে। অর্থাৎ আপনি যদি 10,000 টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 9,000 টাকা তুলতে পারবেন। 1000 টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্লক থাকবে, অর্থাৎ স্টকে রাখতে হবে। এবার এই 1000 টাকা রাখার কারণ কি, এটার সুবিধা হচ্ছে আপনি যখন আপনার অ্যাকাউন্টে 10,000 টাকার ওপরেই টাকা রাখবেন তখন কিন্তু আপনার প্রতিদিন আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্ট যোগ হবে। অর্থাৎ আপনি যদি 15,000 20,000 টাকা রাখেন, যদি আপনার একদিনও রাখেন সেই একদিনের ইন্টারেস্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ হবে। আর আপনি যদি সেই নর্মালটা করেন, অর্থাৎ নর্মাল জাস্ট সেভিংস অ্যাকাউন্টটা, সেক্ষেত্রে কোনো মিনিমাম ব্যালেন্স রাখতে হবে না। সেটাতে কিন্তু আপনি যদি 1 লাখ টাকাও রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ইন্টারেস্ট হবে না। আর আপনি ইউনিভার্সালে যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনি যত টাকা রাখবেন তার সাথে কিন্তু আপনার প্রতিদিন ইন্টারেস্ট কাউন্ট হবে। আপনি 2 দিন রাখলে সেই 2 দিনের ইন্টারেস্টই কাউন্ট হবে। এমন না যে আপনার এই টাকাটা পুরো মাসব্যাপী রাখতে হবে। আজকে আপনার অ্যাকাউন্টে 10,000 আছে, কালকে 20,000 আছে, এরপরে 50,000। তো এইভাবে আপনার যেদিনই যে রাতে যত টাকা থাকবে সেটার উপরে কিন্তু ইন্টারেস্ট কাউন্ট হবে। তো এটা হচ্ছে এটার একটা খুবই সুবিধা, যেটা আমরা অনেক সময় আমাদের সেভিংস অ্যাকাউন্টে 10,000-এর থেকে বেশি অনেক সময় টাকা থাকে, 20-50,000 পর্যন্ত টাকা থাকে, সেটার কিন্তু কোনো ইন্টারেস্ট কাউন্ট হয় না। কিন্তু আপনারা এই ইউনিভার্সাল অ্যাকাউন্ট করলে কিন্তু আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন প্রতিদিন। তো এই কার্ডের এবং অ্যাকাউন্টের আরও অন্যান্য সুবিধা এবং সকল বিস্তারিত জানতে কিন্তু আপনারা নিকটস্থ কোনো ব্রাঞ্চে চলে যেতে পারেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ বিস্তারিত আরও জেনে নিতে পারেন। এবং এই কার্ডের পাশাপাশি এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা চেক বইও পাবেন, নর্মালটা থেকেও এবং ইউনিভার্সাল থেকেও। তো
তো মূলত আরও অন্যান্য অনেক সুবিধা আছে, তো আমি সংক্ষেপে ভিডিওটা বানালাম। এই কার্ডের ব্যবহার এবং বিস্তারিত নিয়ে আমি আরও আলোচনা করব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন এনআইডি সংক্রান্ত সমস্যা, পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সকল অনলাইনের বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন বা ভবিষ্যতে কখন আপনাদের প্রয়োজন হতে পারে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।